আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই আবহেই উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জোরদার নির্বাচনী প্রচারে নামলেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৌশিক চৌধুরী। বুধবার সকালে রায়গঞ্জের ঐতিহ্যবাহী কর্ণজোড়া কালীবাড়িতে পুজো দিয়ে দিনের প্রচার কর্মসূচি শুরু করেন। মায়ের আশীর্বাদ নিয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ অভিযানে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী। রাজপথ থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন জানান কৌশিক চৌধুরী। পাশাপাশি পথ চলতি মানুষদের সঙ্গে সৌজন্য বিনিময় এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করতেও দেখা যায় তাকে। এদিন তার প্রচারকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা নির্বাচনের আগে রায়গঞ্জের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। মানুষ এখানে উদ্গ্রীব হয়ে আছে। মানুষ 23শে এপ্রিলের জন্য অপেক্ষা করে আছে। গত 5 বছর ধরে মানুষ তৃণমূল সরকারের কাছ থেকে যে নির্মম অত্যাচার সহ্য করে চলেছে, তাদের প্রত্যেকের আশা আগামী 23শে এপ্রিল তাদের সেই অত্যাচারের অবসান ঘটবে, নতুন সূর্যের উদয় হবে, নতুন ভালো দিন আসবে। তার জন্য সমস্ত গ্রামে গ্রামে যেখানে যেখানে আমরা যাচ্ছি, আমাদের বিজেপি কর্মীরা যাচ্ছে, মানুষের অসাধারণ সাড়া। মানুষ বলছে যে আমরা শুধু অপেক্ষা করে আছি এই সরকারের পরিবর্তনের, তৃণমূল সরকারের বিসর্জনের জন্য আমরা তৈরি হয়ে আছি। কি বার্তা নিয়ে যাচ্ছেন? আমরা মূলত বার্তা নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গে যে অরাজকতার সরকার চলছে, যে কাটমানির সরকার চলছে, যে চাকরি না দেওয়ার সরকার চলছে, গরু পাচার, কয়লা পাচার, রেশন দোকানে চুরি, এই যে সরকার চলছে, চাকরি নেই, যুবকদের কাজ নেই, যুবকরা ভিন রাজ্যে চলে যাচ্ছে, এই যে সরকার চলছে, এই সরকারের অবসান চাই, এই সরকারের পরিবর্তন চাই। এবং আগামীতে বিজেপি সরকার স্থাপন হবে। বিজেপি সরকার তৈরি হলেই আগামী 1 জুন থেকে প্রত্যেকটি মা অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় তারা 3000 টাকা করে পাবে। যুবক যুবতীরা যাদেরকে আমরা কাজের প্রতিশ্রুতি, প্রশিক্ষণের প্রতিশ্রুতি এবং তারা যাতে বড় কাজ করতে পারে সেই জন্য একটা বিরাট পরিমাণ টাকা কথাও সরকার বলা হয়েছে, সেটাও আমাদের ম্যানিফেস্টোতে আসবে, সেটা তার কথা বলা হচ্ছে। কৃষকদের একটা ভালো দিন আসবে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার এখনো কৃষক নিধি পাঠায়। কেন্দ্রীয় সরকার 80 কোটি ভারতবাসীকে করোনার পর থেকে এখনো বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা করছে। এগুলো আরো আমরা সুন্দরভাবে নিয়ে যেতে চাই। এই বার্তা নিয়ে আমরা এসেছি মানুষের সমর্থনের জন্য। ভারত মাতা কি জয়। ইতিমধ্যে সর্বদল ক্যান্ডিডেট ঘোষণা করেছে, মেইন প্রতিপক্ষ কাকে মনে করছে? মেইন প্রতিপক্ষ কেউ নেই, সবাই আমার কাছে প্রতিপক্ষ। আমার কোনো পার্টিকুলার কোনো বিশেষ প্রতিপক্ষ বা মেইন প্রতিপক্ষ এরকম কেউ নেই। সবার বিরুদ্ধে আমার লড়াই, এবং আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই। এটা দলের বিরুদ্ধে লড়াই, মতাদর্শগত লড়াই। অন্যান্য দল যে মতাদর্শ নিয়ে চলে, যারা এখানে সাধারণ মানুষের কথা বলে না, যারা চুরি জোচ্চুরি, যাদের কাছে মেইন উদ্দেশ্য, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং এটা শুধু ভারতীয় জনতা পার্টির লড়াই নয়, এটা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের লড়াই। 7 কোটি যে ভোটার, তাদের লড়াই। সেটা আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই। জেতানে কতটা আশা? যেটা নিয়ে আমরা 100% আশাবাদী। শুধু আমরা নই, সমস্ত গ্রামীণ স্তরের ভোটাররা আশাবাদী। তারা প্রত্যেকেই আশীর্বাদ করছেন যে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। শুধু রায়গঞ্জ বিধানসভা। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।